Hello students, welcome to my channel Proper Guidance. Okay, এর আগে আমরা দুটো ধরনের উপপাদ্য প্রমাণ করে এসেছি। একটা হচ্ছে সামান্তরিকের উপপাদ্য আর একটা হচ্ছে মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। আর এখন যেটা প্রমাণ করব সেটা হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। সামান্তরিকের উপপাদ্য বলা ভুল, সামান্তরিকের ধর্ম সংক্রান্ত উপপাদ্য। সামান্তরিক তো এখানেও আছে, তো এখন আমরা প্রমাণ করব হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত কিছু উপপাদ্য আছে, উপপাদ্য 23। আচ্ছা, উপপাদ্য 22 যেহেতু তোমাদের মূল্যায়নের বাইরে, তার জন্য আমি সেটাকে আর নিয়ে আলোচনা করিনি। যদি মনে হয় কারোর আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি বলে দেবো। ওকে, তো উপপাদ্য 23-তে যেটা আছে সেটা হচ্ছে যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। এখানে ক্ষেত্রফল সমানের উপপাদ্য আমরা করব। ওকে, তো প্রদত্তটা আমরা লিখি। প্রদত্ত মানে যেটা দেওয়া আছে। আচ্ছা, যারা আমার ক্লাসে প্রথম তারা একটু আগের ক্লাসগুলো দেখে নেবে, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। কারণ আমি এখন আর কীভাবে জিওমেট্রি লিখতে হয় সেটা নিয়ে আলোচনা করছি না, কারণ এর আগে অনেকগুলো প্রমাণ আমরা করে এসেছি, সেখানে ইন ডিটেলস আলোচনা করা আছে কিভাবে জিওমেট্রি উপপাদ্য প্রুফ করতে গেলে কীভাবে লিখতে হয় সেটাও সেখানে দেওয়া আছে। তো এখন দেখো, একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। আচ্ছা, প্রদত্ত। আচ্ছা, ছবি দুরকম হতে পারে। এখানে দুটো ছবি দেখো, দুরকম কেসই হতে পারে। কীরকম? এখানে দেখো ABCD এটা একটা সামান্তরিক, BCEF এটা একটা সামান্তরিক। এটা এরকম হতে পারে, দুটো বাহু ছেদ করলো না। আবার যদি এই বাহুটা খুব ছোট হয়, এটাও একই ছবি কিন্তু একটু অন্যরকম। কনসেপ্ট এক, কিন্তু ছবির ধরনটা দুরকম হতেই পারে। তো আমরা দুটো ছবি নিয়েই কাজ করব। ওকে, তো প্রদত্ত কি? প্রদত্ত হচ্ছে সামান্তরিক ABCD এবং সামান্তরিক BCEF একই ভূমি BC এবং একই সমান্তরাল সরলরেখা যুগল, সমান্তরাল সরলরেখা যুগল BC এবং AE এর মধ্যে অবস্থিত। ওকে, এদের মধ্যে অবস্থিত। প্রামাণ্য কি? প্রামাণ্য হচ্ছে, প্রামাণ্য মানে যেটা প্রমাণ করতে হবে। প্রামাণ্য ABCD সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান BCEF সামান্তরিকের ক্ষেত্রফল। ওকে, ক্ষেত্রফলটা দুটোরই সমান, সেটা আমরা প্রমাণ করব। ওকে, ছবিতে চলে এসো। প্রথমে আমি ছবি থেকে বলবো, তারপরে লিখব। ওকে, দেখো BC সমান্তরাল AE। কারণ কি? কারণ হচ্ছে ABCD একটা সামান্তরিক, BCEF একটা সামান্তরিক, তাহলে বিপরীত বাহুগুলোদের সমান্তরাল হচ্ছে। এখন BC যদি AEর সমান্তরাল হয় এবং এটা হচ্ছে এটার ছেদক, এটা হচ্ছে ছেদক, ছেদক যদি আমি ধরি, তাহলে অনুরূপ কোণগুলো এখানে সমান দেখাতে পারবো। দেখো, দুটো ত্রিভুজ নিলাম, এইটা এইটা, সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা সমান হচ্ছে কি হচ্ছে না? ভালোভাবে দেখবে, হচ্ছে। এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা, এটা হচ্ছে তার ছেদক, তাহলে এই কোণটা সমান হচ্ছে। ঠিক একই রকমভাবে এই কোণটার সমান হচ্ছে। আর একটা বাহু, যে কোনো একটা বাহু তুমি নিতে পারো, এই বাহুটাকে দেখাও, এই বাহুটা সামান্তরিকের বাহু,
তাহলে এটার সমান হচ্ছে। তাহলে দুটি কোণ একটি বাহু, এই ফর্মুলা কাজে লাগিয়ে আমরা এটা বলতে পারি যে ত্রিভুজ ABF এবং ত্রিভুজ CDE দুটো কি হচ্ছে, দুটো পরস্পরের সর্বসম হচ্ছে। এখন পরস্পর সর্বসম হলে কি হয় সেটাও আমাদের দেখে নিতে হবে। চলো দেখে নিই, প্রমাণ লিখি। প্রমাণ: ত্রিভুজ ABF এবং ত্রিভুজ DCE এর অ্যাঙ্গেল BAF ইকুয়ালস টু অ্যাঙ্গেল CDE হলো অ্যাঙ্গেল BFA ইকুয়ালস টু অ্যাঙ্গেল CED। কেন? এটা হচ্ছে, দেখো এটা কি সামান্তরিক, তো সামান্তরিক যখন সেক্ষেত্রে AB, যেহেতু AB সমান্তরাল DC এবং AD বা AE ভেদক, এটা ভেদক, সেই কারণে কি হচ্ছে এই দুটো কোণ পরস্পরের কি হচ্ছে একান্তর কোণ হিসাবে সমান হচ্ছে। এটা তো সমান্তরাল, তাহলে কি হচ্ছে এরা সমান্তরাল অনুরূপ কোণ। আবার এই অ্যাঙ্গেলটা দেখো একই রকম ভাবে আমি যদি দেখি BFA, এই কোণটা এই কোণটা এই কোণটা, তার মানে এখানে হচ্ছে দেখো BF সমান্তরাল CE এবং AE ভেদক। ওকে, আর একটা বাহু AB ইকুয়ালস টু হচ্ছে DC, কারণ কি সামান্তরিকের বিপরীত বাহু পরস্পরের সমান। এটা আমরা জানি, এটা আমরা আগে শিখেছি। প্রত্যেকটা উপপাদ্যর আগে করে আসা উপপাদ্য পরের উপপাদ্যগুলো প্রমাণ করতে আমাদের কাজে লাগে, সেটা ধর্ম হিসাবে কাজে লাগে। তাহলে দেখো এখানে কি হলো, কি পেলাম, অ্যাঙ্গেল সাইড, কোন বাহু সমান পেলাম। সুতরাং ত্রিভুজ ABF সর্বসম কি ত্রিভুজ DCE। ওকে, এই ত্রিভুজটা সর্বসম। একই রকম এই ছবিটাও দেখতে পাচ্ছ, সেম আমি এখানে দেখিয়েছি, এখানেও একই ব্যাপার। এটার সমান হবে, এটার সমান হবে, একটা বাহুর সমান হলো। সেক্ষেত্রে কি হলো, এরা দুজন পরস্পরের সর্বসম। এখন এই যে একটা ক্ষেত্র ABCE ক্ষেত্র মাইনাস একটা থেকে একটা ত্রিভুজকে আমি বাদ দিচ্ছি, ত্রিভুজ ABF ইকুয়ালস টু কি হবে, ABCE ক্ষেত্র মাইনাস ত্রিভুজ DCE। দেখো দুটোকে বাদ দিলে আমরা কি পাবো, ABCE, এই যে পুরো গোটা সেকশনটা রয়েছে এখান থেকে যদি ত্রিভুজ ABF কে আমি বাদ দিই তাহলে আমরা কি পাচ্ছি, সামান্তরিক BCEF, সামান্তরিক BCEF ইকুয়ালস টু, দেখো DCE এটাকে যদি বাদ দিই তাহলে কি পাবো, সামান্তরিক ABCD, সামান্তরিক ABCD। তাহলে এখান থেকে কি দেখছি, সামান্তরিক BCEF ইকুয়ালস টু সামান্তরিক ABCD, তাহলে তাদের ক্ষেত্রফল কি হলো, সমান হলো। তাহলে এটা কি প্রমাণিত। দেখো আর কি বলবার, এটা খুবই একটা সহজ উপপাদ্য, এটা বলবার আর তেমন প্রয়োজন নেই, তাও আমি একবার বলে দিচ্ছি যেমন রোজ বলি। উপপাদ্য 23, যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান, এটা আমাকে প্রমাণ করতে দিয়েছে। তো যেটা প্রমাণ করতে দেওয়া থাকে সেটা
মানে যে ছবিটা তুমি পাচ্ছ সেটা প্রদত্ত। প্রদত্ত কি ছবি দেখো দুরকম হতে পারে। যদি ভূমিটা একটু বেশি বড় হয় তাহলে আমরা এরকমভাবে আঁকলাম, এখানে ছেদ করলো না দুটো বাহু। আবার যদি ভূমিটা ছোট হয় সমান্তরাল যুগল, তাহলে এখানে ছেদ করে গেল, তাতে কিন্তু কোনো অসুবিধার কিছু নেই। দুটো ছবি নিয়েই আমরা কাজ করব। প্রদত্ত হচ্ছে সামান্তরিক এ বি সি ডি এবং সামান্তরিক বি সি ই এফ, এরা একই ভূমি বিসি এবং সমান্তরাল সরলরেখা যুগল বিসি এবং এ ইর মধ্যে অবস্থিত। প্রামাণ্য এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়ালস টু বিসিইএফ সামান্তরিকের ক্ষেত্রফল। এখন দেখো প্রমাণ করছি। প্রমাণ করতে গেলে আমরা এখানে দুটো ত্রিভুজ পেয়েছি, ত্রিভুজ দুটোকে সর্বসম প্রমাণ করলাম। ত্রিভুজ দুটোকে যদি আমি সর্বসম প্রমাণ করে দিই, দুটো সর্বসম মানে কি সব দিক থেকে সমান। এবার দুটোই যদি সর্বসম হয়, এরা তো একই ভূমি আর একই সমান্তরাল যুগলের ভেতর রয়েছে। এই যে ক্ষেত্রটা, ক্ষেত্র মিন্স চতুর্ভুজ, এখানে একটা চতুর্ভুজ পাচ্ছি তো আমরা, এবিসিই, এটা একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজ থেকে যদি আমি এই ত্রিভুজটাকে বাদ দিয়ে দিই, দেখতে পাচ্ছ, যদি এই ত্রিভুজটাকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আমরা কি পাবো? সামান্তরিক বিসিইএফ, একটা সামান্তরিক পাবো। একই রকমভাবে এই চতুর্ভুজ থেকে যদি এই ত্রিভুজটা বাদ যায় তাহলেও আমরা কি পাচ্ছি? সামান্তরিক এবিসিডি, রাইট? তাহলে এইভাবে আমরা প্রমাণ করতে পারি। তাহলে এখানে আমি দুটোকে সর্বসম প্রমাণ করলাম। তারপরে ভেরি সিম্পল, এবিসিই যে ক্ষেত্রটা রয়েছে তার থেকে আমি ত্রিভুজ এবিএফকে একবার বাদ দিলাম। আর যেহেতু দুটো ত্রিভুজই পরস্পরের সর্বসম মানে কি সব দিক থেকে সমান, তো সেখান থেকে আরেকটাকে ত্রিভুজ ডিসিইকে বাদ দিলাম। বাদ দেওয়ার ফলে দেখা গেল কি পেলাম? এখান থেকে পেলাম সামান্তরিক বিসিইএফ, আর এখান থেকে বাদ দিয়ে পেলাম সামান্তরিক এবিসিডি। এটাই আমার প্রমাণ করতে দেওয়া আছে, দুটো পরস্পরের সমান। সমান মানে কি? দুজনের ক্ষেত্রফল পরস্পরের সমান। তাহলে আজকের একটা নতুন জিনিস আমরা শিখলাম। এই যে জিনিসটা, যে প্রত্যেকটা আরেকটা জিনিস দেখো, প্রত্যেকটা যে থিওরেম আমরা পড়ছি, থিওরেমের যে হেডিংগুলো থাকে, এগুলো কিন্তু আমাদের মানে ধর্ম হিসাবে প্রত্যেকটা এক্সট্রা জিওমেট্রি বা প্রয়োগ বিভিন্ন জায়গায় এগুলো আমাদের কাজে লাগে। এগুলো মনে রাখবে, এগুলো কিন্তু একদম ভীষণভাবে মনে রাখতে হয়, এগুলো কাজে লাগে। তাহলে কি আমরা শিখলাম? যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল পরস্পরের সমান। ওকে, তো তোমরা যারা প্রথম আজকে নতুন দেখছো চ্যানেলটা, এর আগে আমার যাবতীয় উপপাদ্য প্রমাণ করা আছে সিলেবাস ধরে ধরে, তোমরা সেগুলো দেখে নিও, বুঝতে সুবিধা হবে। আর জিওমেট্রি কিভাবে লেখে তার যে সিস্টেম, সেটা নিয়েও আমার একটা একদম প্রথম দিকের ক্লাস আছে, সেটা তোমরা ভালোভাবে দেখে নাও। এখানে তো অত এক্সপ্লেন করা রোজ সম্ভব হয় না, আমি এটা প্রমাণ করে দিয়েছি। এখানে দেখো প্রদত্ত সেকশনে যেভাবে লিখেছি, প্রদত্ত প্রামাণ্য, এখানে এই প্রমাণটা করার জন্য আমার অঙ্কন করার কোনো প্রয়োজন হয়নি, তাই আমি অঙ্কন করিনি। যদি কোনো কিছু অঙ্কন করার দরকার পড়তো তাহলে আমাকে অঙ্কন করতে হতো অবভিয়াসলি। ওকে, তো এটা হচ্ছে প্রমাণ। আজকের জন্য এইটুকুই। আমার ক্লাস ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কোনো কিছু বুঝতে না পারলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি ক্ল্যারিফাই করে দেবো। দরকার পড়লে আর একটা ক্লাস নিয়ে সেটাকে ক্ল্যারিফাই করে দেবো। ওকে, আমার একটাই উদ্দেশ্য যে জিওমেট্রিটা যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায়, জিওমেট্রি নিয়ে যাতে কারোর কোনো অসুবিধা না থাকে। আমি প্রথমে তোমাদের সিলেবাস ধরে ধরে যাবতীয় উপপাদ্যগুলো প্রমাণ করাবো, তারপর এই উপপাদ্যগুলোকে কাজে লাগিয়ে তোমাদের বইতে বা অন্য জায়গায় যে প্রয়োগগুলো আছে সেগুলোও করাবো। তারপরে আসবে এক্সট্রা জিওমেট্রি, যেটা ভীষণই ভাইটাল, যেটা অনেকেই করতে অসুবিধা থাকে। তো দেখো, জিওমেট্রি শেখার কিছু পদ্ধতি আছে। জিওমেট্রি এটা যেভাবে আমি লিখলাম, আমি তো বই নিয়ে হাতে করে পড়াইনি, এটা আমি একদিনে শিখিওনি। তো আমি চাই তোমরা যখন লিখবে তোমাদেরও যেন কোনো কিছু প্রয়োজন না হয়, নিজেরা একদম সুন্দরভাবে, এটা বোঝার জিনিস, বুঝে নাও। একটা খাতা নিয়ে বসবে, প্রথম কথা আমি যেভাবে করিয়েছি সেটা তোমরা আগে পুরোটা নোট ডাউন করে নেবে, করে নিয়ে খুব ভালোভাবে খাতা থেকেও দেখতে পারো, ভিডিওটা থেকেও দেখতে পারো। লিখতে গিয়ে যদি কোথাও বাদ পড়ে যায়, দেখো এখন বোর্ডটা পুরো ভিউতে আছে, তো তোমরা এখান থেকে পজ করে নাও, পজ করে নিয়ে পুরোটা লিখে নাও, প্রত্যেকটা যুক্তি দিয়ে যেভাবে লেখা আছে লিখে নাও। তারপর জিনিসটা বুঝে নিয়ে আবার লিখতে শুরু করো। যেখানে মনে হচ্ছে যে আটকে যাচ্ছে, কেন আটকালো খুলে একবার দেখে নাও, অসুবিধা থাকলে ভালোভাবে দেখে নাও যে কেন আটকালো, কোথায় অসুবিধা হলো। এইভাবে বেশ কয়েকবার না দেখে লেখো। লিখতে লিখতে একটা সময় আসবে যখন আর তোমাদের যুক্তি নিয়ে বা কোনো লজিকে কোনো প্রবলেম থাকবে না, জিওমেট্রির জন্য অন্য কোনো জায়গায় যাওয়ার প্রয়োজনও হবে না। এবং ভীষণভাবে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা অঙ্ক প্র্যাকটিস ছাড়া তো হয় না, ভালোভাবে প্র্যাকটিস করো। ওকে, থ্যাংক ইউ।